হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডার্ক ডিভাইনের চ্যানেল। আপনাকে স্বাগতম। আমি সাদিক আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ফোন OnePlus, যেটা আমি ইউজ করি এবং যে ভিডিওটা হচ্ছে এটা আমার OnePlus 8 এর ভিডিও হচ্ছে। তো OnePlus এর নতুন একটা ফোন রিলিজ পাইছে, তো ভাবলাম আপনাদের মাঝে নিয়ে চলে আসি। তো OnePlus এর নিউ মডেল OnePlus Nord 2, এটা মার্কেট প্রাইস হলো 44,999 টাকা, মানে 35,000 টাকায়। তো আমি আজকে এটার সম্পূর্ণ ফুল রিভিউ দিয়ে দিচ্ছি, যদিও এটা আমি প্রায় 2 মাস ধরে ইউজ করতেছি আমার সেকেন্ডারি ফোন হিসাবে। তো আমি এটার ভালো মন্দ সব দিক তোমাদের মাঝে তুলে ধরবো, এবং হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। ফোন ফুল রিভিউ আমার ভিডিওতে থাকবে। তো এই হলো OnePlus Nord 2, যা পুরাই আলট্রা ফাস্ট স্মুথ 5G নেটওয়ার্ক সাপোর্টেড। এতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 1200 চিপসেট, যা তোমার গেমিং পারফরমেন্সকে দিবে একদম অন্যরকম একটা আলাদা লেভেলের ভাইব, যেটাকে তুমি পারবে একদম ফুল দমে গেমিং করতে। যেটাতে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার, রয়েছে 45 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 ওয়াট চার্জার। এতে রয়েছে 50 মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা উইথ ওয়াইএস সোনি সেন্সর, এবং এতে রয়েছে ডুয়েল ভিডিও মোড, যেটা একদমই নতুন লেটেস্ট এসেছে। তুমি ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরাকে দুটোকে একসাথে ইউজ করে তুমি ভিডিও করতে পারবা। এতে রয়েছে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এআই সাপোর্টেড, যা তোমার ফটোকে একদম হাই লেভেলে বুস্ট করবে। এতে রয়েছে এআই ভিডিও কোয়ালিটি, যা তোমাকে নাইট মোডে ডের মতো ভিডিও করতে সাহায্য করবে। এতে যে সেন্সর আছে, যা ফাস্টার স্মুদার সেন্সর ওএস, এটা রয়েছে অ্যান্ড্রয়েড অক্সিজেন OS 11.3, যা তোমাকে একদম অন্যরকম একটা আলাদা ফিল দেবে। তো এটা হলো OnePlus Nord 2। তো আমার কাছে যেটা আছে এটা আকাশি কালারটা, যেটা দেখতে অস্থির লাগতেছে। আমার পিছনে ব্যাক পলি আছে, যার কারণে যে গ্লেজটা দিচ্ছে না। তবুও এটার আমার সবচেয়ে ভালো লাগছে OnePlus 8 এর যে ক্যামেরা প্যানেলটা আছে, এটা মাঝখানে 7 এরও মাঝখানে, শুধু 9 আর এগুলোর সব সাইডে দেওয়া আছে। তো এটার মডেলটা প্রায় 9 এর মতোই করছে, সাইডে দিয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এটার সর্বপ্রথম যেটা বলবো ক্যামেরার দিক দিয়ে, এটার প্রথমে রিয়ার ক্যামেরা পাচ্ছ 50 মেগাপিক্সেল, দেন তুমি ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছ 8 মেগাপিক্সেল, এবং মাইক্রো পাচ্ছ 2 মেগাপিক্সেল, অ্যাজ ইউজুয়ালি OnePlus এ যেগুলো থাকে। আর সবচেয়ে আকর্ষণ যে বিষয়টা হলো, এটার সেলফি ক্যামেরা আছে 32 মেগাপিক্সেল, যেটা OnePlus এর কাছে আসলে এটা অনেক কিছু। কারণ আমার OnePlus 8 এ একই রেঞ্জ, একই দাম ফোন, একই প্রাইস রেঞ্জে, কিন্তু আমার OnePlus 8 এ আছে 16 মেগাপিক্সেল, আর আমার OnePlus Nord NE2 তে পাচ্ছি আমি 32 মেগাপিক্সেল। প্রাইস কাছাকাছি। তো এটা হলো 12/256 ভ্যারিয়েন্ট। তো এটা তুমি মার্কেটে 35,000 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো আসো এটার ব্যাপারে আরো কিছু ডিটেলস তোমাদের। তো গাইস, এই হলো আমার OnePlus Nord 2। তো আমি প্রথমে ব্যাকটা দেখাই। পুরো ব্যাক প্যানেলটা পুরোটাই গ্লাসের, এবং পিছনটা হালকা একটু কার্ভ। ডিসপ্লেটা কার্ভ নয়, কিন্তু পিছনটা হালকা একটু কার্ভ, যেটা অ্যাজ ইউজুয়াল OnePlus মডেলগুলোতে ওরা ডিজাইন করে থাকে। কিন্তু এটা পুরোটা হলো কাঁচের। এবং ক্যামেরা প্যানেল যেটা দেখছো, এটা স্টিল ক্যামেরা প্যানেল যেটা আছে, এটা মেন ব্যাক থেকে একদমই একটু আলাদা, মানে একটু উঁচু, কিন্তু এটা পুরোটাই স্টিলের। এখানে পাচ্ছ তোমরা ডুয়েল ফ্ল্যাশ, যদিও শুধুমাত্র ক্যামেরা যখন তুমি ফ্ল্যাশ দিয়ে ছবি তুলবো তখনই শুধুমাত্র ডুয়েল ফ্ল্যাশটা অ্যাক্টিভ হবে। এমনি সিম্পল ফ্ল্যাশ হিসেবে তুমি সিঙ্গেল ফ্ল্যাশই পাবা। এবং অ্যাজ ইউজুয়াল OnePlus এর যে ডিজাইন, তার সেই হিসাবে এখানে পাচ্ছ তুমি অ্যালার্ট স্লাইডার পেয়ে যাচ্ছ, পাওয়ার বটন, আর নিচে পাচ্ছ টাইপ সি, ডুয়েল স্পিকার অ্যান্ড সিম স্লট। সাইডে পাচ্ছ ভলিউম আপ অ্যান্ড ডাউন কি বাটন। তো OnePlus এর যে অ্যাজ ইউজুয়াল যে ডিজাইনগুলো আছে, সেগুলো হিসাবে এখানেও হেডফোন জ্যাক দেওয়া হয়নি, যেটা একদমই অনেক দুঃখজনক। কারণ টাইপ সি কেবল দিয়ে তোমার আবার হেডফোন কিনতে হবে। তো এটা আসলে খুব খারাপ লাগে বিষয়টা। আমার OnePlus 8এও এই ইয়েটা নাই, হেডফোন জ্যাকটা নাই। তো আমি এখন এর ফিচার সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি। তো OnePlus Nord 2 এ তুমি পাচ্ছ স্ন্যাপড্রাগনের প্রসেসর নয়, এটাতে আছে মিডিয়াটেক ডিমেনসিটি 1200 6 ন্যানোমিটার প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগন থেকে ডবল কাজ করবে। স্ন্যাপড্রাগনে তোমার মেগাহার্টজ আছে, জিপিইউ এর মেগাহার্টজ আছে প্রায় 570 এর মতো, এটাতে মেগাহার্টজ আছে 880 মেগাহার্টজ, যেটা স্ন্যাপড্রাগন 888 থেকে অনেকটা বেটার। আমি এটাই বলবো যে এই স্ন্যাপড্রাগনের কারণে তুমি গেমিং এ একদম ফুল ধরে গেমিং খেলতে পারবা, সহজে এটা গরম হয় না। এক কথায় পিসিতে যেরকম তোমার ইন্টেলের প্রসেসরগুলো থাকে এবং AMDর যে প্রসেসরগুলো থাকে, ঠিক তেমনই মিডিয়াটেক তোমার সস্তা দামে ভালো প্রসেসর, সেই প্রসেসরটা দেওয়া আছে
এই ফোনে। তো আমি সর্বপ্রথম ভেবেছিলাম যে হয়তো বা স্ন্যাপড্রাগনের থেকে এটা কম সার্ভিস দিবে, কিন্তু আসলে যেটা আমি গেমিং করে দেখলাম স্ন্যাপড্রাগন থেকে এটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। আমার OnePlus 8 এর 875 স্ন্যাপড্রাগন থেকে এটা তোমার অনেকটা বেটার পারফরমেন্স দেয়। তোমার ফটো এডিটিং থেকে শুরু করে তোমার বিভিন্ন গেমিং বা যে কোনো ধরনের কাজ সবকিছুতে এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এর ক্যামেরা কোয়ালিটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিছু ছবি তুলে। ফোন হিসেবে ক্যামেরা অতটাও ভালো নয় যতটা আমি মনে করেছিলাম। ক্যামেরা কোয়ালিটি আমি নেক্সট ভিডিওতে তোমাদের আমি ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে বলে দেবো, তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। কিন্তু হ্যাঁ, ফোনের সব কিছু ঠিক আছে, বাট ক্যামেরা কোয়ালিটি আমি যেটা ভেবেছিলাম ততটা নয়। ভিডিও কোয়ালিটিটা একটু ল্যাক করে, তবে হ্যাঁ ডেতে ভিডিও কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি দুটোই ভালো পারফরমেন্স করে, কিন্তু নাইটে আসলে একটু আলাদা দেখা যায় তোমার OnePlus 8 এর তুলনায় বা 7 এর তুলনায় একটু কম। এতে তুমি পেয়ে যাচ্ছ ওয়ানপ্লাসের একদম ফুল ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেটা তোমার একদম যেটা বলবো 90 হার্জ ডিসপ্লে, যেটা গেমিং এর জন্য উড়াধুরা সার্ভিস দিবে। 90 হার্জ ডিসপ্লে হলেও এটার একটা খারাপ জিনিসটা কি, তোমার যখন 90 হার্জে চালাবা এটা চার্জ অতি দ্রুত খায়, কারণ এটার ব্যাটারি হলো 4,500 অ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা তোমার এটার স্লিম বডি কারণে তোমরা বুঝতে পারছো, কারণ OnePlus Nord 2 অত্যাধিক স্লিম, যেটা অ্যাজ ইউজুয়াল তোমার 5,000 অ্যাম্পিয়ার ব্যাটারি বা 6,000 অ্যাম্পিয়ার ব্যাটারি যেগুলো ফোন হয় ওখান থেকে ওই হিসাবে ফোনটা স্লিম, যার কারণে তোমার ব্যাটারিটাও ছোট দেওয়া হয়েছে। এবং এতে যখন তুমি 90 হার্জ দিয়ে গেমিং করবা বা 90 হার্জ দিয়ে ফোনটা মানে ইউজুয়ালি ইউজ করবা, তখন কি হবে তোমার চার্জটা একটু বেশি খায়, যেটা আমার কাছে মনে হয় যে তুমি যখন গেমিং করবা না তখন তোমার 60 হার্জ দিয়ে ফোনটা চালানোই বেটার হবে। আর এতে রয়েছে 65 ওয়াট ভোগ চার্জার, যেটা তোমার প্রায় 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলে ফোনটা। তো আশা করি চার্জারে কেউ আপসেট হবে না, কারণ চার্জার এটা OnePlus সে আগে থেকেই 65 ওয়াট বা ভোগ চার্জার দিয়ে থাকে, যেটা খুব দ্রুত চার্জ দেয়। এর যে অ্যাপ ব্রাউজিং আছে এটা আমি 90 হার্টজে চালাচ্ছি, তুমি বুঝতেই পারছো তোমরা যে কতটা স্মুথলি কাজ করছে। এর প্রত্যেকটা কিছু তোমার ব্রাউজিং থেকে শুরু করে সব 90 হার্টজ সাপোর্টেড। এবং হ্যাঁ, এতে আর একটা জিনিস কি, তোমরা যখন এটা গেম খেলবা তোমাদের এখানে থাকছে স্পেশাল ওয়ানপ্লাসের সফটওয়্যার আপডেট থেকে স্পেশাল গেমিং প্রো মোড, যেটা তোমাকে গেমের পারফরমেন্সটাকে আরো বেশি দ্রুত করে দেয়। তখন তোমার ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস আছে সবগুলোকে তোমার ডাউন করে দিয়ে শুধুমাত্র তোমার গেমকে ফোকাস করে। 6.43 হিসাবে ডিসপ্লেটা যে খুব বেশি বড় তা নয়, ডিসপ্লেটা একদম মিডিয়াম কোয়ালিটি ডিসপ্লে। তবে হ্যাঁ, এটাতে যেহেতু ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, সেই ক্ষেত্রে তোমরা পুরো স্যামসাং এর যে অ্যামোলেড ডিসপ্লে গুলো হয় সেটার এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবা। তো আমি বলবো যে কোনো দিক থেকে ফোনটা খারাপ হবে না দাম অনুসারে, কারণ OnePlus আগে থেকেই বেটার, এখনো বেটার আসছে। কিছু আপডেটের কারণে OnePlus একটু সমস্যা হচ্ছে, কিন্তু OnePlus Nord 2 এ আমি কোনো ধরনের এখনো সমস্যা পাইনি। তো তোমরা যদি কিনতে চাও OnePlus Nord 2 কিনে ফেলতে পারো, এটা বাজেট অনুসারে একদম বেস্ট হবে। গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে বলছি, সাবস্ক্রাইব করে লাভ নাই, এখানে শুধু বাক্স বিছানা কমেন্ট